আমি গর্ভবতী। আমি খুব খারাপ স্বপ্ন দেখি, এতে কি আমার গর্ভের সন্তানের ক্ষতি হবে? জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনের ঘটনায় পারে। কিছু বলুন। হঠাৎ করে প্রচণ্ড রাগ সৃষ্টি হয়, কারণে বা অকারণে। আমার এই রাগের দরুন আমার পরিবারের মানুষ অনেক কষ্ট পায়, পরে আমার একই কারণে অনেক আফসোস হয়। অতএব রাগ কন্ট্রোলের উপায়গুলো যদি বলতেন। ফরজ গোসল শেষে মাথা মোছার সময় মনের সংশয় হলো, এ অংশ বোধহয় পানি লাগেনি, এ অংশে বোধহয় পানি লাগেনি। আমি আবার ওই অংশে পানি দেই, তারপর আবার পা ধুয়ে নেই। আমার গোসল হয়েছে কিনা। সংসারে সবসময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে, এ থেকে মুক্তির উপায় কি? মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি? আমি বড় কোনো সূরা পারি না, যদি মোবাইলের মাধ্যমে সূরা শুনি তাহলে কি পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে, খাবারে বরকত হয় না, এ কথা কতটুকু সত্য? গান শোনা কতটুকু হারাম? আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে? এ কথা দ্বারা কি একজন মানুষের ঈমান নষ্ট হবে? যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায়, সেখানে ধৌত করা কি আবশ্যক? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। লুৎফুর রহমান লিখেছেন, জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনের ঘটনায় পারে। কিছু বলুন। আখিরাতে বিশ্বাসী মানুষ জীবিকার জন্য টেনশন করে ডিপ্রেসড হয়ে যাবেন, এটা আসলে তার ইমানের সাথে যায় না। দুনিয়াতে খুব সংক্ষিপ্ত জীবন, দেখতে দেখতে পার হয়ে যাবে। যত কষ্টই হোক, এর চাইতে কষ্টে থাকা মানুষ পৃথিবীতে আছে, তাদের দিকে তাকালে কষ্ট নিজের কিছুটা হলেও লাঘব হয়। বিধায় যান বাঁচাবার মতো আপনার রিজিক বা জীবিকা এটুকু সংগ্রহ করা আসলে খুব কঠিন কোনো কাজ নয়। হ্যাঁ, সামাজিক মর্যাদা, সামাজিক অবস্থান, অন্য দশজনের সাথে তাল মিলিয়ে থাকা, এটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা পাল্টাতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের দুঃখ দুর্দশা কাটানো সম্ভবপর হবে। তাবাসসুম পায়েল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, হঠাৎ করে প্রচণ্ড রাগ সৃষ্টি হয়, কারণে বা অকারণে। আমার এই রাগের দরুন আমার পরিবারের মানুষ অনেক কষ্ট পায়, পরে আমার একই কারণে অনেক আফসোস হয়। অতএব রাগ কন্ট্রোলের উপায়গুলো যদি বলতেন। রাগ নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত যখন রাগ ঝেঁকে বসবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। বসা অবস্থা থাকলে শুয়ে যাবেন এবং দাঁড়ানো অবস্থা থেকে বসে যাবেন এবং বাসায় থাকলে প্রয়োজনে বেরিয়ে যাবেন। কোনো কিছুর আগে চোটে বলতে চাইলে একটু সবর করে অন্য কোনো কাজ করে পরে বলার চেষ্টা করবেন। এগুলোতে ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং হাদিস দ্বারা এগুলো সমর্থিত এই টিপসগুলো। ড্যানিয়েল ম্যাক আইডি থেকে আপনি লিখেছেন, ফরজ গোসল শেষে মাথা মোছার সময় মনের সংশয় হলো, এ অংশ বোধহয় পানি লাগেনি, এ অংশে বোধহয় পানি লাগেনি। আমি আবার ওই অংশে পানি দেই, তারপর আবার পা ধুয়ে নেই। আমার গোসল হয়েছে কিনা। ফরজ গোসলের শেষে যদি আপনার মনে হয় যে কোনো একটা অংশে পানি লাগেনি, আপনি সেখানে পানি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং শেষে পা ধুয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, গোসল হয়ে যাবে। এমনি টিপু সুলতান আপনি লিখেছেন, সংসার সবসময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে, এ থেকে মুক্তির উপায় কি? সংসারে বিপদ আপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তি লাভের জন্য কখনো কখনো ঘর পরিবর্তন করলে, বাসা পরিবর্তন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আর এমনিতে সবাই আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, কোনো গুনাহের সাথে সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আজিজুল হক লিখেছেন, মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি? মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় হলো, এটি যদি কেউ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, প্রয়োজন তিনি বাটন ফোনে চলে যাবেন এবং একটু কষ্ট হলেও নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি কোনোভাবে যখন দেখবেন যে মোবাইল থেকে বাঁচতে পারছেন না, তাহলে কমপক্ষে যেই সেটটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের সেটটা আপনি বিক্রি করে দিয়ে বা এটা কাউকে দিয়ে বা এটা থেকে বের হয়ে আসে আপনি সাধারণ বাটন ফোনে চলে যাবেন। একটু কিছু সময় কষ্ট করে যদি এটা করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোবাইলের আসক্তির যে অভ্যাস হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসা অনেকখানি সম্ভবপর হয়। আবার কোনো কোনো অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করার পর সেটা বন্ধ হয়ে যাবে। এরপরে বিভিন্নভাবে সেটা খুলতে অনেক কষ্ট করতে হবে, বেগ পেতে হবে। এগুলোর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এবং চাইলে সকাল দুপুর রাত ৩ টাইমে নির্দিষ্ট কিছু সময় ফিক্স করে ওই সময়টাতে শুধুমাত্র মোবাইল খুলে অ্যাপ আপনি ব্রাউজ করবেন। এরপর সেখানে অটোমেটিক ওই অ্যাপসের কারণে লক হয়ে যাবে। এরকম সিস্টেম করলে কিছুটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করা। আবার অনেকের জন্য
দেখা যায় যে মোবাইলের যে অ্যাপ, সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলিট করে ফেললে, সেগুলো আপনার সেগুলোকে আনইনস্টল করে ফেললে তার জন্য বাঁচাটা সহজ হয়। সেটাও আরেকটা পদ্ধতি। সেক্ষেত্রে তা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ থাকলে এটা কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদিতে সারবেন, কারণ সেখানে আসলে খুব বেশি সময় নষ্ট করার সুযোগ থাকে না মোবাইলে যতটা থাকে। তো যার যেটা সুবিধা হয় তিনি সেই পন্থা অবলম্বন করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আহমদ জোবাইর আপনি লিখেছেন, আমি বড় কোনো সূরা পারি না, যদি মোবাইলের মাধ্যমে সূরা শুনি তাহলে কি পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? অবশ্যই আপনি কোরআন কারিমের তেলাওয়াত যদি শুনেন, সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক, অবশ্যই সওয়াব লাভ করবেন। তবে নিজে তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। সেই শোনাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয়, অধিকতর ইফেক্টিভ হয়, এটা বলাই বাহুল্য। তবে রেকর্ডেড তেলাওয়াতও যদি আপনি মোবাইল ইত্যাদিতে শুনেন তাতেও ইনশাআল্লাহ সওয়াব পাবেন। ইলহাম আলম আপনি লিখেছেন, মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে, খাবারে বরকত হয় না, এই কথা কতটুকু সত্য? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা, কুসংস্কারের জন্য কথা। আমাদের দেশে মা বোনদের উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে, ভুল ফতোয়া আছে, এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে। এটি তারই একটি। রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়া আসলে কোনো সম্পর্ক নেই। আপনি হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে, সেখানে আপনার মাহরামরাই আছেন, শুধুমাত্র গায়ে মাহরাম কেউ নাই, তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে, এটা মোটেই জরুরি কোনো কাজ নয়। এমনকি ঘরোয়া কাজ, গৃহস্থলী কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, গান শোনা কতটুকু হারাম? গান শুনলে কি ইমান ভঙ্গ হবে? ভাই জাহিদুল ইসলাম, গান শোনা হারাম। হারাম আবার কতটুকু, অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না, আসলে হারাম হারামই। তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম, আকবরুল কাবায়ের বা কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেটা ভিন্ন বিষয়। তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ, এবং সেগুলো করলে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, শাস্তির উপযুক্ত হয়। তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে, যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান, বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়েজ নয়। শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিড়। বিশেষ করে হেভি মেটালের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয়, আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে, যারা শয়তানের পূজারী, যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে, পশ্চিমা দেশগুলোতে একটু বেশি। অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচারের মুখোমুখি হয়েছে, আপনারা জানেন। তো তাদের যে উপাসনার পদ্ধতি, আপনি একটু ঘাঁটলেই দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান, বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি, অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে, অর্থাৎ শয়তান এর সাথে মানুষ কানেক্টেড হয়। তো মানুষের ইমানের ক্ষতি হয়, মানুষের আত্মার ক্ষতি হয়, ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান, বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন। তবে এর ফলে ইমান ভঙ্গ হবে না। যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তাহলে তার ইমান ভঙ্গ হবে। আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন, এটাকে ডিনাই করেন, তাহলে সেক্ষেত্রে কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান, তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে। সূরা লোকমানের যথাসম্ভব যতটুকু মনে পড়ে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে মূলত লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এখানে লাহওয়াল হাদিস বলতে কি বোঝানো হয়েছে? বিশ্ববিখ্যাত তাফসীর কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল কোরআন যেন কোরআনের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করেন, সেই সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাখ্যা হলো যে তিনি লাহওয়াল হাদিস বলে গানকে বুঝিয়েছেন, অর্থাৎ এটা দ্বারা মূলত গান, বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে। এটি লাহওয়াল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই আয়াতেও গান, বাদ্যযন্ত্র হারাম হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে। আর পরিষ্কার হাদিস তো রয়েছেই। বুখারীর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসুলি উকসুল মাজামির, বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য, অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য, সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। একটা হাদিস রয়েছে, আল গানা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মা ওয়াজ যারা, পানি যেরকম শস্য ক্ষেতকে উৎপাদন করে, সবুজ শ্যামল করে, ঠিক একইভাবে গান, বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে নেফাককে জাগ্রত করে এবং ইমানের জন্য ক্ষতিকর হয়। আনয়েড ড্রাইভিং বোর্ড এআইডি থেকে আপনি লিখেছেন, আমি গর্ভবতী, আমি খুব খারাপ স্বপ্ন দেখি, এতে কি আমার গর্ভের সন্তানের ক্ষতি হবে? বোন, স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন, এর ব্যাখ্যা কি হতে পারে। তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই। অনেক সময় এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পেরেশান করবার জন্য, অর্থহীন স্বপ্ন হয়ে থাকে। তো আপনার স্বপ্নটা আসলে কী ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কি না, ইন্ডিকেট করছে, যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে, তারপরে এগুলোকে হলফ করে করার
বলার কিছু নেই। আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন যে আল্লাহ এই স্বপ্নের কোনো অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন, বাস সেটুকু ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট। হাফিজুর রহমান লিখেছেন, আমরা সচরাচর কথায় বলে থাকি আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে? এ কথা দ্বারা কি একজন মানুষের ইমান নষ্ট হবে? এটা খুবই গর্হিত কাজ, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয়। আল্লাহ তাআলা মানুষের মন ভরাতে পারে না, এ কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয়। এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা। যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথায় এরকম মন্দ কথা বলে, তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন। আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয়, আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি, এরকম যদি হয়, তাহলে তারপরও ঈমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন এমন কোনো কিছুই নেই। মানুষের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন না, এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন।